সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিলের দাবিতে শুরু হওয়া একটি নিখাত অরাজনৈতিক ছাত্র আন্দোলন, যা ঘটনার পালাক্রমে রূপ নেয় সরকার পতনের আন্দোলনে। 15 জুলাইয়ের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে হওয়া আন্দোলনে সরাসরি সমর্থন জানায়নি কোনো রাজনৈতিক দল। তবে গোপনে আন্দোলনের পরিকল্পনা প্রণয়ন সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রাখে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সহ ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনগুলো। স্বৈরাচার কর্তৃক শাসনকৃত স্বাধীন বাংলাদেশের এক প্রতিচ্ছবি মাত্র। আন্দোলনের শুরুর দিকে সংগঠনের পুরো শক্তিকে সম্পৃক্ত করা থেকে বিরত থাকে ইসলামী ছাত্র শিবির। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যেন বাধার মুখে না পড়ে সে চিন্তা থেকে ক্যাম্পাসের প্রবেশ মুখগুলোতে ঢাকা মহানগরীর নেতাকর্মীদের অবস্থান নেয়ার নির্দেশ দেয় তারা। 15 জুলাই ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের সাথে মুখোমুখি লড়াইয়ে অংশ নেন শিবিরের ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও পূর্ব শাখার নেতাকর্মীরা। আমরা জাস্ট এতটুকু পরিকল্পনা করলাম যে হাসপাতালে যারা আক্রমণ করতেছে তাদের বিরুদ্ধে আমরা শক্ত প্রতিরোধ করে তুলব, যার ফলে আমরা ঢাকার 2-1টা মহানগরীকে আমরা ঢাকা মেডিকেলে পাঠাইছি যে তোমরা যদি মেডিকেলে যারা আসবে হামলা করতে, তোমরা তাদেরকে ওইখান থেকে তোমরা একটা প্রতিরোধ করে তাদেরকে তোমরা ধাওয়া দিবা। পরিকল্পনা ছিল যে আমরা যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কর্মসূচিটা ঘটতে হবে এটা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে হয়। এই জন্য ঢাকা সিটি কলেজে ওদেরকে আমাদের নির্দেশনা দেওয়া ছিল যে ঢাকা কলেজ, সিটি কলেজ সহ আমাদের মহানগর পশ্চিমও এখানে যুক্ত হয়েছিল যে আপনারা যে করে হোক ওখানে থাকবেন, শক্ত প্রতিরোধ গড়ে তুলবেন। আন্দোলনের এক পর্যায়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ হয়ে গেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঠে নামাতে কাজ শুরু করে ছাত্র শিবির, যার কারণে আন্দোলনের ধারাবাহিকতা অব্যাহত থাকে। আন্দোলনের এক পর্যায়ে ক্যাম্পাস বন্ধ হয়ে যায়, ছাত্রদেরকে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তখন প্রাইভেটের বা জাতীয় ইউনিভার্সিটির ছাত্রদেরকে আমরা মাঠে নামাই। এক্ষেত্রে আমরা প্রাইভেটের দায়িত্বশীল তারা সাধারণ ছাত্রদের সাথে আমরা সরাসরি সমন্বয় মিটিং করি, তাদেরকে মাঠে নামার জন্য আমাদের পক্ষ থেকে চেষ্টা ছিল। তার কারণে আমরা দেখেছি যে পাবলিক ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেলে প্রাইভেটের ভাইয়েরা মাঠে ছিল, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা মাঠে ছিল। এবং মাদ্রাসার ছাত্রদেরকে মাঠে নামানোর ক্ষেত্রে কওমি ঘরানা যে সকল ছাত্র সংগঠন আছে, কওমি মাদ্রাসায় কেন্দ্রিক যে সকল ছাত্র সংগঠনের কাজ বেশি, আমরা তাদেরকেও অ্যাকোমোডেট করি, তাদের মাধ্যমে কওমি মাদ্রাসা ছাত্রদেরকে মাঠে নামাই। সারা দেশে ইন্টারনেট বন্ধ হয়ে গেলে কিছুটা বিপাকে পড়ে আন্দোলনকারীরা। সে সময় নানা কৌশলে আন্দোলন এগিয়ে নেওয়ার পরিকল্পনা করে ছাত্র শিবির। তারা আন্দোলনের প্রধান লক্ষ্যবস্তু হিসেবে ঠিক করে গণভবনকে। সে অনুযায়ী স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার